বাদশাহ হারুনুর রশিদের স্ত্রী হযরত জুবাইদা, ওনার বাড়ির পিছনে একটি বাগান আছে। ওই বাগানে একদিন ঘুরতে বের হলেন। এমন সময় দেখলেন আল্লাহর একজন পাগল, আল্লাহর একজন বন্ধু হযরত বাহরুল দানা ওখানে বসে বসে মাটি দিয়ে ঘর তৈরি করতেছেন। হযরত জুবাইদা ওনাকে জিজ্ঞাসা করলেন, বাবা আপনি কি করতেছেন? হযরত আল্লাহর মহান বন্ধু হযরত বাহরুল দানা বলেন, আমি জান্নাতের ঘর তৈরি করতেছি। হযরত জুবাইদা বলতেছেন, বাবা আমার কাছে কি জান্নাতের ঘর বিক্রয় করা যাবে? আল্লাহর মহান বন্ধু বলতেছেন, হ্যাঁ অবশ্যই বিক্রয় করা যাবে। এবার হযরত জুবাইদা বলতেছেন, বাবা দাম কত টাকা? আল্লাহর মহান বন্ধু বলতেছেন 1 টাকা। তুমি যদি আমাকে 1 টাকা দাও, এর বিনিময়ে আমি তোমাকে জান্নাতে একটি ঘর দান করে দিব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হযরত জুবাইদা 1 টাকার বিনিময়ে ঘর ক্রয় করে বাড়িতে চলে আসছেন, আন্দার মহলে চলে আসছেন। এই দিক দিয়ে ওই দিন রাতে হযরত বাদশাহ হারুনুর রশিদ স্বপ্নে দেখলেন উনি জান্নাতের ভিতরে প্রবেশ করেছেন। সুন্দর একটি মহল, ওই মহলের সামনে একটি ফেরেশতা দাঁড়িয়ে আছে। এবার জিজ্ঞাসা করা হলো, এই ঘর কার জন্য? বাদশাহ হারুনুর রশিদকে বলল, এটা আপনার স্ত্রী হযরত জুবাইদার জন্য। বাদশাহ ওই ঘরের ভিতরে প্রবেশ করতে চাইল, কিন্তু ফেরেশতারা বাধা দিল যে এই ঘরে আপনার স্ত্রী ব্যতীত আর কেহ প্রবেশ করতে পারবে না। সকালবেলা বাদশাহ হারুনুর রশিদ তার স্ত্রীকে আহ্বান করলেন, জুবাইদাকে ডাকলেন যে তুমি এরকম কি কাজ করো, তুমি এরকম কি কাজ করো যার কারণে জান্নাতে তোমার জন্য স্পেশাল একটি ঘর তৈরি করা হয়েছে, ওই ঘরে আমাকে প্রবেশ করতে দেওয়া হয় নাই। এবার হযরত জুবাইদা বলেন, আমি গতকালকে আল্লাহর ওলি আল্লাহর মহান বন্ধু বাহরুল দানার কাছ থেকে একটি ঘর ক্রয় করেছি। এই কথা শুনে পরের দিন সকালবেলা বাদশাহ হারুনুর রশিদ পুনরায় ওনার বাগান বাড়িতে গেলেন। ওখানে গিয়ে দেখতেছেন আল্লাহর মহান বন্ধু আল্লাহর পাগল উনি ওখানে ঘর তৈরি করতেছেন। এবার বাদশাহ হারুনুর রশিদ গিয়ে বলতেছেন, বাবা আমার কাছে কি জান্নাতের ঘর বিক্রয় করা যাবে? আল্লাহর মহান বন্ধু বলেন, হ্যাঁ অবশ্যই বিক্রয় করা যাবে। বাদশাহ বলতেছেন, দাম কত, কিমত কত? আবার আল্লাহর ওই মহান বন্ধু বলতেছেন, তোমার সমস্ত সালতানাতের বিনিময়ে আমি তোমার কাছে জান্নাতের একটি ঘর বিক্রয় করতে চাই। বাদশাহ আশ্চর্য হয়ে গেল। বাদশাহ বলতেছেন, বাবা গতকালকে আমার স্ত্রী হযরত জুবাইদাকে 1 টাকার বিনিময়ে ঘর দিয়েছেন, আর আমার কাছে আপনি পুরো সালতানাত চেয়েছেন। এর হাকিকত আমি বাদশাহ হারুনুর রশিদ জানতে চাই। এবার আল্লাহর মহান বন্ধু বলতেছেন, গতকালকে তোমার স্ত্রী আমার কাছ থেকে যে ঘর ক্রয় করেছে, সে না দেখে বিশ্বাসের সহিত ভক্তের সহিত আমাকে আল্লাহর বন্ধু মেনেছে, আমার কথাকে সে বিশ্বাস করেছে। এই জন্য আমি তার কাছে 1 টাকার বিনিময়ে জান্নাতের ঘর বিক্রয় করেছি। কিন্তু তুমি বাদশাহ হারুনুর রশিদ, তুমি তো জান্নাত নিজের চোখে দেখেছো, এই